কোরআন মাজিদের সাথে আপনি একটি সুসম্পর্ক গড়ে তুলবেন কিভাবে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন তাদাব্বরের মাধ্যমে, কোরআনের বুঝে শুনে পড়ার মাধ্যমে, তাফসির পড়ার মাধ্যমে, অর্থাৎ কোরআনকে অধ্যয়নের মাধ্যমে, কোরআন সুন্নাহ অধ্যয়নের মাধ্যমে আপনি কোরআনকে বুঝবেন। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। হাদিস দিয়ে মোট কথা কোরআনকে আপনি তাদাব্বর করবেন, কোরআন বুঝবেন। কেননা এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ মুসলিমের হাদিস নাম্বার 804 নম্বর হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মানুষ যদি কোরআন পাঠ করে, কোরআন তেলাওয়াত করে, সে কোরআন হাসরের দিন বিচার দিবসে আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে। শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পাঠ করো। অধিকাংশ মানুষ আজকে আমরা কোরআন পাঠ ছেড়ে দিয়েছি। অধিকাংশ পড়তেই পারে না, আবার পড়তে পারলেও সে নিজে পড়ে না। বড় বড় হাফিজরা রয়েছে, মাসের পর মাস কোরআন ধরে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? ইকরাউল কোরআন, তোমরা কোরআন পাঠ করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কোরআন কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে শাফিয়ান লি আসহাবি, অর্থাৎ তার যিনি পাঠকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ অন্তরা হয়ে দাঁড়াবে, আল্লাহ আমার এই ব্যক্তিকে আপনি জাহান্নামে দিয়েন না। আল্লাহ সুপারিশ করবে আপনার পক্ষে, আপনার পক্ষে সুপারিশ করবে কোরআন। সুবহানাল্লাহ, সহিহ মুসলিমের হাদিস। তো আমাদের এখন আমরা একটু তাদাব্বর করলে দেখি আমরা কোরআনের সাথে আমাদের সম্পর্কটা কেমন, কোরআনের সাথে আমাদের সম্পর্কটা কেমন। অতএব নিজের অবস্থান থেকে আমরা কি করব? কোরআনের সাথে সম্পর্ক ভালো করব। কি করব? কোরআনের সাথে, কোরআনে কারিমের সাথে, কোরআন মাজিদের সাথে আমরা সম্পর্ক ভালো করব। কোরআনের সাথে নিজেকে সর্বদাই সুসম্পর্ক রাখবেন। আপনি কোরআনের সাথে সুসম্পর্ক কিভাবে রাখবেন? কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন আপনার তেলাওয়াতের পাশাপাশি আপনি কোরআন তাদাব্বরের মাধ্যমে, তাফসির পড়ার মাধ্যমে, কোরআন বুঝে শুনে পড়ার মাধ্যমে, দৈনন্দিন রুটিন করে আপনি কি করবেন? প্রতিদিন এক পৃষ্ঠা হলেও আপনি প্রতিদিন এক পৃষ্ঠা হলেও কোরআন আপনি পাঠ করবেন। আপনি শিডিউল বানিয়ে নেন যে আমি প্রতিদিন, আপনার এক পারা পারছেন না আধা পারা পড়েন, আধা পারা পারছেন না 2 পৃষ্ঠা পড়েন, 2 পৃষ্ঠা পারছেন না আপনি 1 পৃষ্ঠা পড়েন, 1 পৃষ্ঠা পারছেন না আধা পৃষ্ঠার অন্তপক্ষে পড়েন। কোরআন প্রতিদিন আপনি পড়বেনই পড়বেন। এটা হচ্ছে কোরআনের সাথে আপনার সুসম্পর্ক রাখা। কোরআন থেকে দূরে সরিয়েন না। কোরআন একমাত্র আপনাকে সঠিক পথ দেখাতে পারে। হুদাল্লিন নাস ও বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী কোরআন। কোরআন যে পড়বে, যার জীবনে সে কি করবে? পাঠ করবে, তার জীবনে বরকতময় জীবন হয়ে যাবে। অতএব কোরআনের সাথে সুসম্পর্ক মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের আপনার 804 নম্বর হাদিস এটাই প্রমাণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পাঠ করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কোরআন কিয়ামতের দিন সে তোমার জন্য সুপারিশ করবে। কি করবে? শাফিয়ান লি আসহাবিহি, তার যে পাঠকারীর জন্য, যে পাঠ করেছে কোরআন, তার পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ তাকে জাহান্নামে দিয়েন না, সে কোরআন পাঠ করেছে। কোরআন পাঠ করেছে। যেমনটি অন্য হাদিসে আসছে, আপনার সিয়াম, আল্লাহর সাথে কি করবেন? কথোপকথন করবেন। কি দিয়ে? আল্লাহ তাকে আমি রমাদানের দিন শাহওয়াত থেকে, পানাহার থেকে, সমস্ত অশ্লীলতা থেকে আমি মুক্ত রেখেছিলাম আল্লাহ, ফিরিয়ে রেখেছিলাম আল্লাহ, আমার এই বান্দাকে আপনি জাহান্নামে দিয়েন না। অতএব আপনি যদি কোরআনের সাথে সুসম্পর্ক করতে পারেন, আপনার সফল জীবন। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম একটা আয়াত নাজিল হলে তারা মুখস্থ করার জন্য কম্পিটিশন লাগতেন, এটা বোঝার জন্য, তাদাব্বর করার জন্য আপনার কম্পিটিশন করতেন। আর আমাদের মধ্যে 30 পারা কোরআন মজুদ, আমরা কম্পিটিশন করছি না। সুবহানাল্লাহ।